উদয়পুরের গোকুলপুর এলাকায় শাস্ত্রীজি সংঘ এলাকায় রুম হর্ষক চুরির ঘটনা। পুলিশের নিরাপত্তার মুখে এক প্রকার ঝামাঘষি দিয়েও আরও একবার মন্দিরনগরী উদয়পুরে ঘটল রুম হর্ষক চুরির ঘটনা। ঘটনার বিবরণী জানা যায়, উদয়পুরের গোকুলপুরে শাস্ত্রীজি সংঘ এলাকার বাসিন্দা সুন্দর পাল চিকিৎসার কাজে রাজ্যের বাইরে রয়েছেন। বাড়িতে শুধু ওনার ক্যান্সার আক্রান্ত স্ত্রী রয়েছেন। গতকাল যথারীতি ঘুমিয়ে যাওয়ার পর আজ সকালে সুন্দর পালের স্ত্রী প্রভা দাস দেখতে পান যে ঘরের দরজা খোলা। এর পাশাপাশি আলমারি সহ সমস্ত জিনিস এলোমেলো দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে চোরের হানা হয়েছে। পরবর্তী সময়ে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। যথারীতি পুলিশ বাবুরা এসে তদন্ত করছি বলে দায়িত্ব খালাস। জানা গেছে ঘরে থাকা ৬০,০০০ টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ কিছু মূল্যবান সামগ্রী চোরের দল নিয়ে যায়। এদিকে শাস্ত্রীজি সংঘ এলাকার মতো জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনা আরও একবার প্রমাণ করছে, যতই পুলিশ হাক ডাক করুক না কেন, আসলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা প্রদানে পুলিশ সর্বতোভাবে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ওই তো রাতে তো আমি শুয়ে রয়েছি, যথারীতি সকালবেলা ঘুমাতে করছি, ঘুমাতে উঠে দেখি এই অবস্থা যে আমার গডরেজ ভাঙ্গা, শোকেস ভাঙ্গা, ভিআইপি গুলি ভাঙ্গা, ঘরের সমস্ত ডয়ার টয়ার ভাঙ্গা, পুরা ব্যাগের থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে। আমি সদ্য ব্যাংকের থেকে টাকা তুলছি, ব্যাংকে টাকা পাঠামো, মেয়ের কাছে কটা চিকিৎসায় গেছে, চিকিৎসার জন্য টাকা পাঠাইতে হইব। আর এই অবস্থা আমার, আমি নিজেও চিকিৎসার লিগা এই তো এই মাসে আমার ডাক্তারেরও প্রায় বর্ণমাস যাওয়ার কথা। ভাবছি মঙ্গলবার ওই তো সোনাদানা যা আছে সব আর এভরিথিং, আর আমি টাকা তুলে রাখছি প্রায় ৬০,০০০ টাকার মতন হইব টোটাল। স্বর্ণ কত আছে? স্বর্ণ হইব প্রায় ৩ ভরি ৪ ভরির মতো। এই জায়গাটা কি নাম? গোকুলপুর নিয়ার শাস্ত্রীজি সংঘ। আপনার বাড়ির মালিকের নাম? শ্রী সুন্দর পাল। সুন্দর না? আপনি বাড়িতে ছিলেন কালকে? হ্যাঁ, আমি একাই বাড়িতে আছি। কি নাম আপনার? আমার নাম প্রভা দাস পাল। পুলিশ আইছিল? হ্যাঁ, পুলিশ আইয়া গেছে। পুলিশ তদন্ত বারিন্দার মধ্যেই মানে সমস্ত কিছু ইয়ে করছে। টাকা রেখে চিকিৎসার জন্য তুলেছিলেন কালকে ব্যাংক থেকে? আপনি কালকে বাড়িতেই ছিলেন না? বাড়িতেই ছিলাম, যথারীতি যেভাবে খাই ওইভাবেই নিয়মিত খাই। আর 10:30 ঘুমিয়ে গেছি গিয়া, ভোরবেলা উঠছি, ভোরবেলা ঘুমের থেকে উঠা দেখি এই অবস্থা যে ঘরের দরজাটা যে সব খোলা, জিনিসপত্র সব লন্ডভন্ড, ঘরের সমস্ত কিছু সব লন্ডভন্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।